সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা স্থলবাড়ি গ্রামে। আমি এখানকার কিছু চিত্র দেখাবো, যে রাস্তাঘাটের যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো আমি দেখাবো। আর এখানে দেখেন রাস্তাগুলি কিভাবে করেছে, এটা কোন ইঞ্জিনিয়ার করেছে না কি করেছে সেটা আমি জানার জন্য এখানে সাধারণ জনগণ রয়েছে। এই রাস্তা নিয়ে যে দুর্ভোগে পড়েছে সেই বিষয়টা আমি তুলে ধরবো। চলো দেখে আসি। দর্শক, এই যে আমি দেখাচ্ছি যে এই যে রাস্তাটা যে সাইডে ড্রেন আছে, সেই ড্রেনটি যে করেছে, যেভাবে ড্রেনটি করা দরকার সেভাবে কিন্তু ড্রেনটি হয় নাই। সেই আমি বিষয়টি দেখাচ্ছি, এখানে সাধারণ জনগণ আছে, তারা বলতেছে যে ভাই দেখেন তো আমাদের রাস্তার সাইডে যে ড্রেনটা হবে, এখান দিয়ে পানি করে রাস্তা ভেঙে চলে গেছে, সেই বিষয়টি ওনারা আর কি বলতেছে। আমি বিষয়টি আসলে এখানে এসে দেখলাম যে ব্যাপারটা কি। এখানে দেখতেছি যে রাস্তার যে ড্রেনটা যেভাবে করা দরকার, আমার মনে হচ্ছে যে শিডিউল অনুযায়ী সেই কাজটি হয়েছে কি না হয়েছে আপনারা বিবেচনা করবেন। কোন শিডিউলে এরকম করে কাজ করার আছে সেটা আমি জানি না। এই বিষয়টি আমি তুলে ধরলাম, যারা অভিজ্ঞ এবং যারা এইসব বিষয়ে জানেন তারা অবশ্যই কথা বলবেন। দেখেন এই যে কাজ করছি ঈদের আগে কাজ করছে, ঈদে করে আলিট করে বান্ডে হচ্ছে, তারপর পরে এসে এক মাস বাদে এসে এলাম পাটি হয়েছে, তো খুঁজে এক মাস বাদে আবার এলে সিমেন্ট ভরে করলাম যে হুতো ধরে কোন দোপা আছে ওই কানে, তো ওই মাথা মতো হুতো ধরে সিমেন্ট মারিয়ে দিয়ে দেন, তাহলে পানিটুকু থাকবো না, এটা আটকেবো না। দেখছেন উনি বলতেছে যে বুঝাইতে চাচ্ছে যে এখানে যে রাস্তার যে নিবেল অনুযায়ী কাজ করতে পারে নাই ওনারা, কি কারণে করতে পারে নাই সেটা এখানে যারা এই দায়িত্বে রয়েছিল তারা ভালো বোঝে আর কি। এখানে দেখেন আমি পুরো রাস্তাটাই দেখাচ্ছি। এখানে এই দেখেন ভাঙাচুরা রাস্তা, এখানে বৃষ্টি আসলে কিন্তু পানি বেজে থাকে, অত্যন্ত পানি জমট হয় এবং এই রাস্তাটা জন দুর্ভোগের মানে কারণ হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি দেখছি যে আপনাকে দেখাচ্ছি এইটুকু কিন্তু উঁচা রাস্তা, এখান থেকে ধরেন যে এদিকে দোপা, কিন্তু এটা কিন্তু এখন কিভাবে শিথিল করেছে সেটা কিন্তু শিথিল অনুযায়ী অন্য জায়গায় বাজিয়ে রয়েছে, কিন্তু ওনারা করেছে। দেখছেন এখানে কিন্তু পানি বেজে রয়েছে। আর এই পানিটা যে আমি দেখাচ্ছি, পানি এখানে বাজারের কারণ হচ্ছিল যে জায়গায় ড্রেনটা করার দরকার ছিল সে জায়গায় না করে ওনারা এই যে দেখেন এই উঁচা জায়গায় এই ড্রেনটা করেছে, দোপা জায়গায় না করে এই উঁচা জায়গায় এই ড্রেনটা করেছে, যার কারণে এখান থেকে এই পানিটা বাজিয়ে রয়েছে। এই যে দেখেন পানি কিন্তু নিজ দিকে করতেছে না, এই যে পানি আবার এই যে কিছুদিন করার পরই কিন্তু এই দেখেন এই রাস্তাটার এই ভাঙন ধরেছে, ভাঙ্গে। আচ্ছা, এই রাস্তাটা কয় মাস হচ্ছে কাজ করতে? ঈদের আগে 3 মাস হয়ে গেছে, 3 মাসের উপরে হয়ে গেছে। দেখছেন এই যে 3 মাসের মধ্যে রাস্তার এই অবস্থা হয়, তাহলে প্রিয় দর্শক লোক আছে আর ভাই। দর্শক, এই যে আমার এখানে আরেক ভাই রয়েছে। এখানে ভাই এই কাজটা যখন করছে তখন কি আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। আমি বলছিলাম যে এখানে উঁচে করে একটু মাটি ফেলাই, তাহলে নিচ দিয়ে নামে যাবে। আবার দেখেন সাইড ড্রেন দিছে, ড্রেনের পাশে দিয়ে মাটি নাই, এই ড্রেনটা থাকবো না। দেখছেন উনি বলতেছে যে ড্রেনের পাশ দিয়ে মাটি নাই, মাটিটা ওখান থেকে কাটে তুললে তাহলে ড্রেনটা থাকতো, যার কারণে যে ড্রেনটা ভাঙন ধরেছে। এখান থেকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। এই দেখাচ্ছি এইখান দিয়ে হাত দিয়ে ভয় করে। দেখছেন কিভাবে পানি কিন্তু অন্য জায়গায় বাজিয়ে রয়েছে, কিন্তু ড্রেনটা কিন্তু একটু যেখানে পানি করবে ড্রেনটা সে জায়গায় করে নেয় আর কি। এই যে দেখছেন কিভাবে কাজটা করেছে। এই যে এদিকে দোপা হওয়ার কথা ছিল এখানে, কিন্তু সেই দোপাটা মানুষের ডাউন দিয়েছে লেগা ঠিক এদিকে। এই যে পানিগুলো বাজে আছে, এই মশা মাছি দুনিয়ার আবর্জনা হয় থাকতো, আবর্জনা। আবার দেখেন এই জায়গাতে খোল বাড়াইছে, নিচ দিয়ে ভাঙ্গে নামে যেতে ড্রেন ট্রেন ভাঙ্গে পড়বো। দেখছেন উনি সাধারণ পাবলিক যা বলতেছে, আমি জিনিসটা উপস্থাপন করলাম। তা আপনারা বিষয়টি বিবেচনা করবেন যে এরকম ধরনের কাজ যদি হয় তাহলে সাধারণ গ্রামে যারা বসবাস করে, রাস্তাঘাট চলাফেরা করে, তাদের কি অবস্থা দেখছেন দর্শক। আচ্ছা, এই কাজটা যখন করে তখন কি আপনি এই বিষয়টা বলছিলেন না? বলছিলাম, এখানে বলছিলাম যে এইদিকে একটু মাটিটা ভালো করে বাঁধতে তোলেন, মানে না তুললে কিন্তু ড্রেনটা থাকবো না, কিন্তু বলতেছে না পরে 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 করতেছে এইভাবেই। দেখছেন উনি বলছেন যে উনি বিষয়টা বলেছিল যে কাজটা এইভাবে করলে মনে ভালো হবে,
উনিরা সেই শোনে কাজটি নাই। শোনে নাই উনি বলতেছে। তো দর্শক, এরকম জনদুর্ভোগ জনিত নিত্য নতুন খবর পেতে অবশ্যই আমার কাজীপুর বার্তা ঢাকা নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন।